আল্লাহর কাছে মনে মনে বলো, হে মালিক, এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। জীবনে কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় চললাম। ও আল্লাহ, তুমি জানার পরেও তো রাগ করিয়া পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই। ও আল্লাহ, আজকে থেকে তওবার নিয়ত করে নিলাম, জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার দোয়া ছাড়া চলবো না। আল্লাহর কাছে যদি তওবা করো, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে জীবনের গুনাহ মাফ করবেন। পয়গম্বর মূসা আলাইহিস সালামকে আল্লাহ এক জমানায় পাঠাইলেন। ওই জমানার এক যুবক ছেলে এলাকার মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড করে বদনাম হয়ে গেছে। এলাকার সব মানুষ এক হইয়া মূসা নবীরে কয়, এই যুবকের এলাকার থেকে তাড়াইতে হবে। হাতে পায়ে রশি লাগাইয়া মা বাবা সহ রাজি হয়ে গেল, তাড়াইয়া দাও। এই ছেলের অত্যাচার আর চরিত্র এত খারাপ, আমি মা আমি বাবা সহ্য করতে পারি না। মূসা নবী অনুমতি নিয়া সবাই এর বহু দূর জঙ্গলে ফালাইয়া দিল। হঠাৎ ওখানে যাইও অপরাধ, ওখান থেকে মানুষ আবার ওরে জঙ্গলে ফালাইয়া দিছে, পাহাড়ের পার্শ্বে, ওখানে কেউ নাই। হঠাৎ যুবক হাতে পায়ে রশি লাগানো পাহাড়ের ভেতরে একা একা এখন কাঁদে, ও মালিক, জীবনে তো উল্টা পাল্টা কম করি নাই। আমার ডানে বামে কত ভক্ত ছিল, আমার অন্যায়ের সহযোগিতা করত, আমাকে বাধা তো দিত না ভুলেও। আমি অন্যায় করলে ওরাও সাপোর্ট দিত, ওরাও আমার সাথে কাজ করত। কিন্তু মাওলা, আজকে আমি একা হয়ে গেলাম, আমার এখন মরণের বিছানা, আমি অসুস্থ। কিন্তু মালিক, আমার আব্বা আম্মা যদি পাশে থাকতেন, আমার জন্য দোয়া করতেন মন দিয়া, ও আল্লাহ আমার ছেলেটারে সুস্থ বানাও। আমার যদি স্ত্রী থাকতো, আমার জন্য দোয়া করতো। ও আল্লাহ, আমি এখন একা, আমি চাই আর গুনাহ করব না। ও আল্লাহ, আমি গুনাহ নিয়ে কবরে যাব না, আমার এই বদনাম নিয়ে মরণের বিছানায় যাব না। এই বইলা কান্না শুরু করছে। আল্লাহ ওহী নাজিল করে কয়, মূসা অমুক এলাকায় যাও, ওখানে আমার একজন বন্ধু আছে, যাইয়া তারে জানাজা দিয়া দাফন করাও। মূসা নবী আইয়া দেখে ওই গুনাহগার সন্ত্রাসী এই যুবকের লাশ পড়ে রয়েছে। মূসা নবী কয়, এত অন্যায় করছে, এলাকার মানুষ অভিযোগ দিল, এলাকার থেকে তাড়ায় দিল। আল্লাহ কয় তার বন্ধু, এটা কেমন কথা? কয় আগে আল্লাহর অর্ডার মাইনা লই, দাফন টাফন কইরা আল্লাহর জিগে, আল্লাহ এই লোকটা না সেই সন্ত্রাসী? হ্যাঁ। কথা তুমি আরে ওলি বলছো, বন্ধু বলছো কেন? এ তো অপরাধী, মা বাবার উপরে বেজার। আল্লাহ কইরে, মূসা তুমি কি জানো না আমার এক নাম রহমান? তুমি কি জানো নি আমার এক নাম গফফার? এই বান্দা এমন কান্না দিছে, আমি চোখের পানি দেখা মায়া বাড়ছে। জীবনের এমন তওবা করেছে, আমি ওর জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি। এক হাতে 5টা আঙ্গুল, আবার এক একটা আঙ্গুলে 4টা করে দাগ, 5 আঙ্গুলে দাগ আছে 20টা। অনর্থক আল্লাহ বানান নাই, আল্লাহ এগুলো ডিউটির জন্য দিছেন। কয় কি? কয় 5 বেলার নামাজ পড়িয়া ডান হাতের আঙ্গুলের দাগগুলো গুনে 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 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে দাগের হকগুলো আদায় করো। যদি না কইরা আদালতে দাঁড়াও, মিথ্যা বললেও তোমার উপায় নাই। আল্লাহ বলবেন হাতের হক আদায় করো। শুনি অনেক গুনাহগারেরা ভয়ে মিথ্যা বলবে, হ্যাঁ করেছি, অথচ করে নাই। তখন আল্লাহ বলেন, আমি ওর জবানটারে বন্ধ করে হাতকে বলবো, হাত কথা বল। হাত কথা বলতে পারে কি? আপনাকে হাতে কথা বলতে পারে? কথা বলেন। তা হাত কেমনে কথা বলবে? আজীবনের জন্য এখান থেকে একটা মূল কথা মনে রাখবেন, দুনিয়ার সব বিবেক যেটাকে বলে হবে না, অসম্ভব, আমার রব বলে এটা আমার কুদরতে সম্ভব।
মরা গাছে কথা বলতে পারে না, এটাই বাস্তব। আমার রব বলে আমি কুদরতি ক্ষমতা দিলে পারেনি। বিশ্বাস করলে মুমিন, অবিশ্বাস করলে বেঈমান। রহমতের নবী খেজুর গাছ, মরা খেজুর গাছে ট্যাক লাগায় খুতবা পড়েন। কিছুদিন পরে বলে এটা বাদ, নতুন মিম্বর বানায় খুতবা দাও। মানুষ যেমন কান্না করলে আওয়াজ হয়, মরা খেজুর গাছ এমন কান্না করতেছেন। রহমতের নবী বলেন, ও খেজুর গাছ কেন কান্না করো, কি চাও? আমি কি দোয়া করব তুমি আবার তাজা হবা, তোমার কাছে আবার খেজুর হবে, উম্মতেরা খাবে? কয় না। তো কাঁদো কেন? বলে রহমতের নবীর বিরহের বেদনায় কান্না করি।